নমস্কার বন্ধুরা, বাঁধাকপি আর মুগের ডাল দিয়ে সম্পূর্ণ নিরামিষভাবে আজকে তৈরি করে দেখাবো। একদম মুখে লেগে থাকার মতন ভীষণ হেলদি একটা রান্না। শীতের শেষের দিকে প্রত্যেকদিন একঘেয়েমি বাঁধাকপি খেয়ে খেয়ে যখন বিরক্তি চলে আসবে, তখন এরকমভাবে বানিয়ে দেখতে পারেন। দারুণ লাগে এটা খেতে, ভাত রুটি দুটোর সাথে। তো রেসিপিটা করবো সর্ষে তেল দিয়ে। তার জন্য কড়াইতে 3 টেবিল চামচ সর্ষে তেল গরম করে নিয়ে ফোড়নের জন্য দিয়েছি 2 ছোটো এলাচ। এলাচের মুখটাকে ফাটিয়ে নিয়েছিলাম, তার সাথে 1 টুকরো দারচিনি, একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা, তার সাথে 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়েছি। ফোড়ন থেকে খুব মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দিলাম আলুটাকে আমি মাঝারি পিস করে কেটে নিয়েছিলাম। আলুটাকে দিয়ে মিডিয়াম আঁচে মোটামুটি 2-3 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। আলু ভাজার সময় নুন দেওয়ার দরকার নেই, নুন ছাড়াই আলুটাকে একটু হালকা করে ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিতে হবে মুগের ডাল। 1/2 কাপ মুগের ডাল ভালো করে ধুয়ে নিয়ে 10 মিনিট আগেই আমি জল ঝরিয়ে নিয়েছিলাম। ডালটা দিয়ে দিলাম। এবার ডালটাকে আলুর সাথে মোটামুটি 2-3 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। যেহেতু ডালটা কাঁচা, ভাজা ডাল না এটা, সেজন্য ডালটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি, যাতে করে ডালের কাঁচা ভাবটা চলে যায়। এইভাবে বানিয়ে দেখবেন, দারুণ লাগে এটা খেতে, আর ভীষণ হেলদি হয় এরকমভাবে রান্না করলে। তো সব কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি, খুব বেশিক্ষণ এটা ভাজার দরকার নেই। এবার দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো, তার সাথে 1/2 চামচ আদা বাটা, 1 ইঞ্চি আদা এখানে আমি বেটে নিয়েছিলাম। কালারের জন্য 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কালারটা ভালো হবে। 1/2 চামচ হলুদ, আর জিরে গুঁড়ো 1/2 চামচ। 3-4টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম, আর তার সাথে 1/2 চামচ নুন। এবার সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু লো হিটে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তবে একটু লক্ষ্য রাখতে হবে যাতে তল থেকে ধরে না যায়। যতক্ষণ না টমেটো একদম নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব। এখানে দেখুন, ছোটো সাইজের একটা বাঁধাকপি সরু করে কেটে নিয়ে 1/2 চামচ নুন আর 1/2 কাপ জল দিয়ে প্রেসার কুকারে একটা হুইসেল দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। বাঁধাকপিটা সেদ্ধ করতে করতে এদিকে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এখানে 1 মুঠো মতন মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে একটু সময় নিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। তো সব কিছু এখানে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ গরম জল। জলটা কিন্তু অবশ্যই গরম করে নিয়ে তারপরে দেবেন, কারণ ঠান্ডা জল যদি দেওয়া হয় না, তাহলে কিন্তু ডালটা একটু শক্ত হয়ে যায়, সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগে। জল ফুটে উঠেছে, এবার সেদ্ধ করে নেওয়া বাঁধাকপিটা দিয়ে দিলাম। ভালো করে সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। কাঁচা বাঁধাকপি রান্না করলে অন্যরকম টেস্ট হয়, আর বাঁধাকপি সেদ্ধ করে রান্না করলে কিন্তু টেস্টটা একদম অন্যরকম হয়। সব কিছুকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের আঁচ একদম কমিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব, বা যতক্ষণ না ডালটা ভালো করে সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে। খুব বেশিক্ষণ সময় লাগবে না, 8-10 মিনিটের মধ্যে দেখবেন ভালো করে ডালটা সেদ্ধ হয়ে যাবে। তো 10 মিনিট একদম কম আঁচে ঢাকা দিয়ে রেখেছিলাম। এরই মধ্যে কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে, তো সেজন্য আমি চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি। তবে আপনারা কীরকম মিষ্টি খেতে পছন্দ করবেন তরকারিতে, সেই অনুযায়ী চিনিটা ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো আর 1/2 চামচ ঘি। ঘি আর গরম মশলা না দিলে আমার কাছে মনে হয় যে কোনো নিরামিষ রান্নায় অসম্পূর্ণ থেকে যায়। তো সব কিছুকে খুব ভালো করে সাথে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের আঁচ একদম কমিয়ে 2-1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে করে ঘি আর গরম মশলার ফ্লেভারটা পুরো রান্নার মধ্যে খুব ভালো করে বসে যায়। 2-3 মিনিট একদম কম আঁচে ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন কিন্তু দারুণ একটা সুগন্ধ বেরিয়েছে, আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এটা যে শুধু দেখতে ভালো সেটাই নয়, খেতেও কিন্তু দুর্দান্ত। এটা ভাত রুটি দুটো দিয়ে এটা খেতে দারুণ লাগে। তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ হেলদি রেসিপি, সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।